হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের ভালোবাসায় আমি ভালো আছি। আজকে খুবই অন্যরকম একটা ভিডিওর উপরে রিঅ্যাকশন দিচ্ছি। ভিডিওটির টাইটেলটা হচ্ছে ছেঁকা খাওয়া গানে কে সেরা। ভিডিওটির টাইটেলটাই হাস্যকর। এখানে অবশ্যই আমরা দুই অসময় ইন্ডাস্ট্রির একটা কম্পারিজন দেখতে পাবো, বাংলাদেশের ডালিউড এবং বলিউডের। তো এখানে আমাদের বাংলাদেশের অর্থাৎ ডালিউডের বিগেস্ট ছেঁকা খাওয়া সুপারস্টার বাপ্পারাজ এবং বলিউডের রণবীর কাপুরের একটা কম্পারিজন দেখতে পাবো। যদিও আকাশ পাতাল তফাৎ বলা যায় বলিউড এবং ডালিউডের ডিফারেন্সটা। এরপরেও ডালিউডের কিছু গান, বিশেষ করে বাপ্পারাজের কিছু গান আমাদের ইমোশন হয়ে রয়ে গেছে, আর অন্যদিকে রণবীরের গানগুলোও কিন্তু আমাদের খুব প্রিয়। তো দেখবো আসলে এই দুই সুপারস্টারের মধ্যে আসলে ছেঁকা খাওয়া গান দিয়ে কে সেরা। চলুন দেখি ভিডিওটা, লেটস গো। মানে শুরুতেই ওকে, কষ্টের গান কম বেশি সকলেই শুনে থাকে। ও ইয়েস, এই যে বাংলাদেশের দর্শকদের ইমোশন এই গানগুলো, যাদের ছেঁকা খাওয়া গানের মহারাজা বলা হয়। আচ্ছা, রণবীর। তাহলে চলুন শুরু করা যাক। আমি তো একদিন চলে দারুণ গান এটা। প্রথমেই কথা বলবো বাপ্পারাজকে নিয়ে। ও সাথী আমার তুমি কেন চলে যাও। প্রেমের সমাধি যতগুলো ছেঁকা খাওয়া বেস্ট ছেঁকা খাওয়া গান আছে, প্রায় 90% গানে এই বাপ্পারাজকে দেখতে পাই। গানটি এক সময় দাপিয়ে বেড়ায় সারা দেশ। বাপ্পারাজের এই গানটি শুনুন। তুমি বন্ধু আমার চিরসুখ। আচ্ছা, একই মুভি থেকে। এই গানটিও বেশ জনপ্রিয়। আমি একা সুখে দুঃখে হেসে যাব। ও সাথী আমার গানটিও বেশ ভাইরাল। ও সাথী আমার তুমি কেন মিলু সাহেবের গাওয়া। এই গানটিও অন্যতম একটি স্যাড সং। কি দোষ করেছি এ কথা বলে যাও। এই গানটি শোনেনি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। আমি তো একদিন চলে যাব, বেঁধে রাখা যাবে না। গানটি রিলিজের পর বেশ জনপ্রিয়তা পায়। অনেক দূরে হারিয়ে যাব, কোথাও খুঁজে পাবে। আগের গানগুলোই বেস্ট। বাপ্পারাজের অন্যতম একটি No doubt। কষ্টের গান এটি। ও আমার ভাগ্য বড় আজব জাদু। গানটি শুনেছি, বাট এখানে যে বাপ্পারাজকে পাবো আমি চিন্তা করি নাই। তোমরা সবাই থাকো সুখে গানটিও সন্তান যেমন শত্রু মুভি থেকে। সবাই থাকো সুখে। এটিও জনপ্রিয় একটি স্যাড সং। আগুন জ্বলো আমার বুকে। কি মানায় আরেকটি জনপ্রিয় এই হিরোকে এই গানগুলোতে। তোমার ভালোবাসা মিথ্যে তোমার। এই গানটিও সে সময় বেশ জনপ্রিয় ছিল। ও আমি কেন প্রেম করেছি। আরো গান আছে ওনার, দেখি কয়টা গান দেখায়। আরেকটি পরিচিত স্যাড সং এটি। জোনাকির মতো আধারে জ্বলে মরব। এক সময় ব্যাপক জনপ্রিয় ছিল গানটি। সুখের নিড়ে না, এটা তো প্রমোশনের। এবার কথা বলবো বলিউডের রণবীর কাপুরকে নিয়ে। একটা বাংলাদেশি সুপারস্টার আর একটা ইন্ডিয়ান সুপারস্টার। অন্যতম জনপ্রিয় একটি স্যাড সং। গানটি বেশ জনপ্রিয়। অনেক শুনেছি, 2013 সালের দিকে মেবি এই গানগুলো রিলিজ হয়েছে। রণবীরের আরেকটি জনপ্রিয় সং এটি। এই গানটিও ব্যাপক ভাইরাল। সবটা বুঝি না, বাট বোঝা যায় এগুলো স্যাড সং। তা তো আমাদের সকলেরই জানা। হর পল হর লম্হা मैं कैसे सहता। এই গানটিও রণবীর কাপুরের। तुझे भुला दिया। মুভির নাম ছিল আনজানা আনজানি, 2011-12 সালের দিকে। মুশকিল অন্যতম একটি স্যাড সং। गुजारा ए दिल है मुश्किल।
গানটি এক সময় বেশ ভাইরাল ছিল। রণবীরের ছ্যাঁকা খাওয়া গান নিয়ে কথা হচ্ছে, আর এই গানটি থাকবে না তা তো হয় না। গানটিতে বিরাট কোহলির ওয়াইফ বর্তমানে। রণবীরের আরেকটি স্যাড সং এটি। গানটি বেশ জনপ্রিয়। তুম সাথ হো গানটিও অন্যতম জনপ্রিয় একটি স্যাড সং। গানটি সকলেরই পছন্দের। দীপিকার সাথে অনেক বেশি মুভি করেন রণবীরের। দ্য অনলি ওয়ান, এই গানটিও বেশ জনপ্রিয়। বুলিয়া গানটি কতটা জনপ্রিয় তা তো আমাদের সকলেরই জানা। রকস্টার মুভি থেকে নাকি এটা? ফেমাস একটি স্যাড সং। लेकिन सुकून का जजीरा मिल न पाए। রণবীরের আরেকটি স্যাড সং এটি। किस्मत को है ये मंजूर, গানটি বেশ জনপ্রিয়। मिलते रहे हम बादस। ভিডিওটি হঠাৎ করে শেষ হয়ে গেল কোনো এন্ডিং ছাড়াই। আসলে বাপ্পারাজ আর রণবীরের তুলনা চলে না, কারণ রণবীর বাপ্পারাজের তুলনায় অনেক বড় সুপারস্টার, তাও আবার বলিউডের মতো ইন্ডাস্ট্রির একজন ফার্স্ট ক্যাটাগরি সুপারস্টার। অপরদিকে বাপ্পারাজ বাংলাদেশের ডালিউডের সুপারস্টার। এখানে আমি দুই ইন্ডাস্ট্রির গ্যাপটা না দেখি, ইমোশনের দিক দিয়ে যদি আমি দেখি, অবশ্যই আমি বাপ্পারাজকে সাপোর্ট করব, কারণ উনার গানগুলো একটা সময় বাংলাদেশে এত জনপ্রিয় ছিল। বর্তমানেও কিন্তু অনেকেই শুনে ওনার গানগুলা। ছ্যাঁকা খাওয়া গানের মধ্যে ওনার গানগুলোই সেরা। আরো অনেক ছ্যাঁকা খাওয়া গান আছে, বাট ওনার গানগুলো ছিল স্পেশাল। এমন কোনো মুভি নাই যেখানে ওনার একটা না একটা ছ্যাঁকা খাওয়া গান থাকবে না। তো বাপ্পারাজের এই ছ্যাঁকা খাওয়া মাস্টারপিস গানগুলা সবাই মনে রাখবে, জেনারেশন বাই জেনারেশন। আমাদের আগের জেনারেশন যেমন দেখছে, আমরাও দেখছি, আমাদের পরের জেনারেশনও দেখবে। কারণ ব্রেকআপ হলে এই গানগুলোই হবে নিত্যদিনের সঙ্গী। তো বন্ধুরা, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এই দুই ইন্ডাস্ট্রির দুই সুপারস্টারকে নিয়ে যে কম্পারিজন টাইপের একটা ভিডিও দিছে, আমি অবশ্যই বলবো আইডিয়াটা খুব দারুণ ছিল। তো আপনাদের কি মতামত প্লিজ কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। সি ইউ।